গাইস আমি এইটার কথাই বলতেছিলাম যে পুরো রাস্তা দেখেন, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। আমরা গাইস এটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কিরকম লাগছে আমি জানি না, বাট সো গাইস আমরা দিকে চলে আসলাম প্রধান নির্বাহী কার্যালয়। এই পড়ে গেলাম, রাজারহাটি দুর্গনারহাটি। এটা 10-এ 10 আর মানব একটু উপরে 10। এটা তোর নামে মুড়ি খাচ্ছি, দিতে খাবি না? মানে আমেজিং গাইস, মানে অনেক সুন্দর হয়েছে মাখাটা। Hey guys, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। And welcome to my YouTube channel হাসান মাহমুদ নাসিম and you watching another brand new vlog. So guys, আজকের আমাদের ভিডিওর টপিকটা আমি নিজেও জানি না, বাট একটা ভিডিও করতেছি, তো এটা তো ব্লগ ভিডিও হবে। আর যাই হোক, ছাদের উপরে আছি, নিচে যাব, রেডি হব, দেন বেরোবো। তো ব্লগটা এনজয় করেন আর কি লাইক করে দেন, কমেন্ট করেন, শেয়ার করেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে রেডি হওয়ার পর। তো গাইস আমরা বের হয়ে গেলাম, আর প্ল্যানিংটা হচ্ছে যে আমরা দুই বন্ধু যাব পার্বতীপুরের দিকে সাইকেলে করে। আর সাইকেলে করে ঘুরতে ভালো লাগে, সাইকেলটা মানে অনেক কনফিডেন্ট। চাইলে আমরা বাইকেও যাইতে পারতাম ফ্রেন্ডদের বাইকটা নিয়ে, বাট বাইকে একটু প্যারা মনে হয়। সাইকেলে মনে করেন যে শান্তি আছে, যেটা মানে বাইকে গেলে একটা খরচ কি মেটেরিয়াল খরচ আছে, তারপরে মানে অনেক, এটা মানে আমাদের জন্য না, অনেক ভয়, পুলিশের ভয়। আর ওখানে ধরতেছিল কিন্তু পুলিশ। যাই হোক গাইস, ব্লগটা এনজয় করেন। सहला जो होती साधु मेरे तो लगता पल हसीन है, तू पापा की परी नहीं, तू केडी की क्वीन है। ये दिल मेरा अब बस में नहीं, मैं प्यार के चक्कर में खाता हाँ झूठी मूठी कसमें नहीं। करनी तुझसे शादी है, चल एक दिन मैरिज कोर्ट पे, क्योंकि पसंद ना मुझको ये शादी वाले रस्म नहीं। আমরা বিকালে আসরে নামাজের পর বের হয়ে গেছি, আর এখন সময় বাজছে 5:30 আর সূর্যটাও প্রায় চলে যাচ্ছে। যাই হোক গাইস, ব্লগে কিছু কথা বলার দরকার। আসলে সেই রকমভাবে ভিডিও করা হয় না, আর যতটুকু সময় পাই ফ্রি টাইমগুলোতে বাইরে হইলে তখন মাঝে মাঝে ভিডিও করি। তাছাড়া এমনি সময় প্রায় ঘুরতে বেরোই, কি বলি ঠিক তাই না? যাই হোক, বৃষ্টি যেন না আসে, কারণ এর আগে আমাদের ব্লগটা করতে যায় কিন্তু করতে পারিনি। গাইস এর আগেও আমরা একটা ব্লগ করতে গেছিলাম, বাট বৃষ্টির কারণে সব শেষ হয়ে গেছিলো, এই কারণে আর ব্লগ করা হয়নি। আর আজকের ওয়েদারটা মোটামুটি ঠিক আছে। আর লোকেরটা ভিউ গাইস অনেক সুন্দর, আর সূর্যটাও মানে অস্ত যাচ্ছে। যাই হোক, কথা বেশি না বাড়াই, কথা হচ্ছে যে রাস্তাটা সুন্দর, এই রাস্তাটা অনেক সুন্দর। আর এটাতে যদি হালকা একটু এডিট করা যায় আরও বেশি সুন্দর লাগবে। আর আমি গাইস বক করতে আসি, কারণ বক করতে ভালো লাগে, তাই না হৃদয়? মানে আমরা গাইস অন ক্যামেরায় যেটা কথা বলি, অফ ক্যামেরায় তার থেকে আমরা বেশি কথা বলি। মানে আমাদের যদি কথাগুলো আপনারা শুনেন না, বলবেন যে মানে কি বলবে হৃদয়, সেই মানে সেই একদম ওয়াও। যাই হোক গাইস, কন্টিনিউ ভিডিও করার চেষ্টা করি, বাট হয় না, কারণ একটা ফোন থেকে এত কিছু করাটা পসিবল না। বাট আমি টিকটক থেকে ভিডিও আপলোড করা ছাড়ে দেবো, কারণ টিকটকটা আসলেই ভালো জায়গা না। কারণ এটার জন্য মনে করেন যে একটা প্যারা খাইছি কিছুদিন আগে, বহুত বড় সড়ো প্যারা, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছিলো। এই কারণে ভাবতেছি যে টিকটকে যেগুলা মনে করেন ভিডিও ডিফল্টে রাখা আছে,
ওগুলাকে ডিলিট করে মানে ওগুলা পোস্ট করে দেবো। পোস্ট করে দেওয়ার পর টিকটকটা ফোন থেকে আনস্টল করে দেবো। দেন আর একটা নিউজ দিয়ে রাখি, খুব শীঘ্রই আমি ঢাকা যাচ্ছি। তো ঢাকা ব্লগ হয়তো বা নেক্সটে আসতে পারে বা নেক্সটে অন্য ব্লগ আসতে পারে, তারপরে ঢাকা। আর গাইস ভিডিওটা এনজয় করেন। ওরা কাপল, তোর তুই সিঙ্গেল কেন? আমি কথা বলতে পারি না। বল এ হাওয়া, বল শৈলের মতো। এই রোডেই তো কি করছিল ট্রেনের মধ্যে মানে গাইজ আমরা একবার এই রেল লাইনটা দিয়ে আমরা ট্রেনে করে যাচ্ছিলাম, আর আমাদের একটা ফ্রেন্ড, ওর আগা মাথা কিছু নেই, গেলে গানের আগা মাথা কিছু নেই, মানে ওর কথা ছিল কি এ হাওয়া, জাস্ট এতটুকু বলবে 5 মিনিট চুপ, 5 মিনিট না 2-3 মিনিট, 2-3 মিনিট চুপ, আবার দেন আবার বলবে এ হাওয়া। আগে বাকি লাইনগুলো কোথায় গেল? হ্যাঁ আছে, গ্রুপ আছে ওইটা, বাট ওটা চলে না। যেটা খুলবো সবগুলা জানানো চাপ গ্রুপের নাম হবে এ হাওয়া। মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে? আচ্ছা বানাই। আর এই আম গাছগুলোতে কিছু মনে পড়ে গাইজ? আমরা একবার এই পাশে যাওয়ার সময় এই আম গাছগুলোতে এসে 2টা আম পাড়ে চুরি করে খাইছি। সো আম গাছে যদি মালিক দেখে থাকেন কখনো ভিডিওটা, ক্ষমা করে দিবেন, কজ আমরা এটা ট্রাই করে থাকি। তো ক্ষমা করার ব্যাপারটা আপনার উপরে, না করলে আপনার মানে দুর্বলতা, বাকি বলে ওটাকে। আমি সাজনি করতেছি না, আমি জানি শুক্রবার আমার দিনাজপুর যাবো। আমি যাব না গাইজ, আপনারা বলেন দিনাজপুর যাওয়া ঠিক হবে? মানুষের মাথা পুরো ভরি। দাঁড়া দাঁড়া দেখি, আসলে তো গাইজ একটা জিনিস লুক করে দেখেন, মানে দেখেন ওইটা দেখেন, মনে হচ্ছে একটা মানুষ বসে আছে, তাই না? মানে দেখ আসলে দেখ, সিরিয়াসলি ওইটা বসে আছে, বাট ভিউটা তো মনে হচ্ছে একজন ধ্যানে বসে আছে, ওই দিকে ঘুরে, পাশেরটা মনে হয় কিছু একটা ওই মানে কিছু একটা রাখছে, সুন্দর লাগছে। এই এটা তো আচ্ছা, সব জায়গায় কি মাছ এরকম করতেছে নাকি? মানে ওখানে দেখলাম মাছ মারতেছে, আর আমরা সেটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে ভালো লাগতেছে। আপনাদের কাছে কিরকম লাগছে আমি জানি না, বাট একটু জুম করি। গান করিস না তুই, গান করিস না, তোর গান শুনলে আপনি শুনে কুত্তা আসবে 3-4টা। তুই কিন্তু সিঙ্গেল, আমি ব্লগে বলে দিছি। She got a body like a goddess, and she talks so sweet. It's like I can't believe I'm the one that she wanted. And if I'm really being honest, I know I could be everything she needs if she let me get on it. Yeah. So come here, baby, listen close, hold me tight, don't let me go. Girl, you know that I'ma want you all my life. So much left to do, except for falling in love with you. So I'ma let you keep me up another time, but please don't stay the night. Don't try to change my mind, baby, please don't stay the night. I must do what's right. Don't make me ask you twice. Oh, don't stay the night. Turn it to a fight. You know I love you by my side. Just don't stay the night. I must do what's right. I'm done being polite. Oh, don't stay. কি বলবে? বল বল। তোকে হেভি লাগতেছে, তাই সুন্দর লাগতেছে। গাইজ আমার বন্ধু কিন্তু সিঙ্গেল, আমার সিঙ্গেল থাকবো, এই জন্য তো মেসেঞ্জারে মেয়েদের আইডি দিয়ে রিকোয়েস্ট দিয়ে বলো যে হাই আপু কেমন আছেন, না সরি আপু না তো, মানে হাই জান মানে সুকু, মানে হাই আলো দিও তুমি। ওই দেখো তোমার জন্য রোমান্টিক গানও লাগাই। কি 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 বলো বলো বলো, যাতে জানতে চাই।
I'm a good boy, you know? ছি, এটা কাট হবে, এটা 100% কাট হবে। সো গাইস, আমরা দিকে দিকে চলে আসলাম প্রধান নির্বাহী কার্যালয়, আর এটা হচ্ছে কেন্দ্রীয় পার্বতীপুর কারখানা থেকে। আর আমি সবসময় বলে থাকি যে এইটা আর এটা সেম টু সেম, তাই না ভাইয়া? যাই হোক গাইস, আর এখানকার জায়গার পরিবেশ অনেক সুন্দর। আর এখানে রেলের মানে মাথা না, এটারে মানে ওল্ড মডেলের মাথা দেওয়া আছে। আর এখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় কারখানা, আর এখানে পারমিশন নাই ঢুকার, ঢুকতে পারতেছি না। যাই হোক এখানে কিছু ছবি তুলবো আমরা। দেন আমরা আমাদের দুইটা যেটাতে আমরা আসি সাইকেল, আমাদের প্রাণপ্রিয় সাইকেল, তাদেরকে নিয়ে আমরা চলে যাবো স্টেশনের দিকে। দেন ওখানে যাই কিছু খাওয়া দাওয়া করবো, আবার বাসায় ব্যাক করতে হবে। সো গাইস, আমাদের ছবি টবি তোলা শেষ। আমরা এখন আবারও রওনা দিচ্ছি পার্বতীপুরের স্টেশনের দিকে। কজ আমরা ওখানে একটু খাওয়া দাওয়া না করলে হয়। পার্বতীপুরে আসছি আর পেয়ারা মাখা খাই নাই, এটা হবে হৃদয়? এটা কখনো পসিবল? এটা কখনোই পসিবল না গাইস। আর গেঞ্জির গলাটা অনেক বড় হয়ে গেছে রে। যাই হোক গাইস, এটিকে না দেখি। আর রাইট নাও এখন আমাদের আসা 1 ঘন্টা পার হয়ে গেছে, আর আমরা প্রায় কাছাকাছি পার্বতীপুর স্টেশনের দিকে। তো হৃদয় বল, ব্লগটা এনজয় করতে বলি। ও হচ্ছে প্রেমের খেয়ে হয়েছে, গান গাচ্ছে। যাই হোক, আমরা গান গাবো পরে, অফ ক্যামেরায় আমরা গান গাবো। আমরা অন ক্যামেরায় গান গাইলে মানে চলে আসবো। পিছনে তো আসে, এটা রেগুলার আসে, বাট আপনারাও মনে করেন যে আরো ছেড়ে দিবে, মানে কুত্তা ছেড়ে দিবে আপনারা। যাই হোক গাইস, এনজয় দ্য ব্লগ। Sent from up above, you know you make my world light up. When I was down, when I was hurt, you came to lift me up. Life is a
আর এখন আমরা আসি পার্বতীপুর স্টেশনে। সো গাইস, আমরা দেখতে দেখতে পার্বতীপুরে চলে আসছি। আর পিকনিক আগে যা খাবো, এখন আমরা খাবো হচ্ছে পেয়ারা মাখা, নাহলে ঝালমুড়ি, যে কোনো একটা খাবো। এখানকার এই দুটো জিনিস অনেক ফেমাস। সো যাই খাই। আর আমরা ব্লগটা কন্টিনিউ যে কতক্ষণ হইলো, ওই বলবো ব্লগটা অনেকক্ষণ হয়ে গেছে। যাই হোক গাইস, ব্লগটা আমি 15 থেকে 20 মিনিটের ভিতরে শেষ করার চেষ্টা করবো। এই যে দেখবি, এটা না এখানে কথা বলছি, ওখানে আমি তোর মতো লম্বা না, তুই তো খাম্বা বেটা। কোনটা ট্রাই করলে হয়তো পারবো। যাই হোক গাইস, চলুন আমরা খাবারের দোকানে চলে যাই। সো গাইস, দুইটা পেয়ারা নিয়েছি। কথা নাকি? কথা হলে আমার তোমার দেবো কেন? আচ্ছা ঠিক আছে। আর দুইটা পেয়ারা আমরা এই চাচাকে তো সবাই চিনেন, কারণ চাচা আগে আমরা খাইছিলাম, মনে আছে। এই যতবার আমরা এখানে আসি এই ইনার দোকানেই আমরা পেয়ারা খাই থাকি। আর আপনারা যারা আসবেন এখান থেকে খাবেন, অনেকটা মজা পাবেন। যাই হোক, আরে অনেকগুলো পেয়ারা হয়েছে রে গাইস, আমাদের পেয়ারা রেডি। মারুফ তুই দেখে নে, এই যে পেয়ারা খাচ্ছি তোকে ছাড়া। কেমন লাগতেছে? ফুড ব্লগার হয়ে গেছি আমরা। কেমন লাগছে মানে বলো? কথা বলতে নেই, মজা খাওয়ার সময় কথা বলতে নেই। সত্যি বলতে পেয়ারাগুলো অনেক জোস। আর মানে আমরা এটা ফ্যান, আমি হৃদয় ফ্যান। মারুফ দেখ খাচ্ছি, এই দেখ তোকে দেখা খাচ্ছি। তো ভাই পেয়ারাগুলো আসলে অনেক মাখানো সুন্দর হয়েছে। আর ফুড ব্লগার হিসাবে বলি, আমি 10-এ 8 দেবো। আর আমরা মুড়ি খাইছি, মানে সরি মুড়ি না, পেয়ারা খাইছি। আর এত ঝাল লাগছে কি বলবো। অতগুলো পেয়ারা আমরা আধা ঘন্টা ধরে খাইছি, আমি আর হৃদয়। তারপরে খাইতে পারতেছিলাম না, দেন এখন মুড়িটা খাবো। হৃদয় হয়তো খাবে না, মুড়িটা টেস্ট করতে হবে। মুড়িটা কীরকম। সো গাইস, মুড়ি হাতে পেয়ে গেছি, এখন এটা দেখার দরকার যে মুড়িটা আসলে কীরকম লাগে। আর আই থিঙ্ক ভালোই হবে, কারণ এর আগে আমরা খাইছি আর এবারও খাবো। সরি দয় দত্ত, এভাবে ধরিস, ক্যামেরা মানে অন আছে, ধরে থাকিস। আই থিঙ্ক এরকম। ভাই সব কিছু ভাই পারফেক্টলি আছে, মানে 10-এ 10। এটা 10-এ 10। আর মারুফ দেখ টুকরে দাও, এটা তোর নামে মুড়ি খাচ্ছি, দিতে খাবি না? মানে আমেজিং গাইস, মানে অনেক সুন্দর হয়েছে মাখাটা। মুড়ি দেয় ওই যে প্লেনের মধ্যে যে যায় প্রথমে বন্ধ কর। আর তাহলে তখন তো খেলা পড়ি। গাইস খাওয়া দাওয়া হয়েছে, নামাজ পড়ছি আর সব কিছু ডান। বাট হচ্ছে যে এখন বাসা যেতে হবে, প্রায় 7টা 8 বাজে গেছে। আর চারিদিকটা দেখতে পাচ্ছেন প্রচুর অন্ধকার হয়ে গেছে। এখন আমাদের রাস্তা যাওয়াটা রিস্ক, বাট দূরে থাক। বাট গাইস, ইউটিউবে ব্লগ বানাতে হবে, এই কারণেই আসা। আর খাওয়া দাওয়া তো করলাম, আমার মুখের দিকে নেই ক্যামেরা, আমি মুখে আছে। যাই হোক গাইস, আমার ক্যামেরাম্যান ভালো না, আমার মারুফ ক্যামেরাম্যান ভালো, কিন্তু ওকে ছাড়া। যাই হোক লাফি মারতে মারিস না, ঠিক আছে। আমার এই ক্যামেরাম্যান খুব ভালো। আর গাইস ভিডিওটা এনজয় করেন।
আর এখন আমরা ঠিক চলে যাবো বাসায়, একটা ঠান্ডা খাইতে হবে, তারপরে আমরা যাবো বাসার উদ্দেশ্যে। সো এনজয় দ্য ব্লগ। গাইস আমরা দোকানে চলে আসছি, আর একটা স্পিড নিতে হবে, আর স্পিডটা নিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাবো বাসায়। আর অবস্থা খুবই খারাপ। তো গাইস ঠান্ডা নিলাম, আর স্পিড খেলে অনেকে হেভি এনার্জি হয়, এখন এনার্জিতে খেয়ে আমাদের বাসা যেতে হবে। আর ঘামে তো দেখতেছেন কি অবস্থা, আমাদের এক একজনের অবস্থা খুবই খারাপ, বাজে। আর কারেন্টও চলে আসছে, ভালোই, মুখ লাগাবি না। যাই হোক গাইস, এই হেভি এনার্জি খাই আমরা করে এনার্জিতে চলে যাবো। তো রাস্তায় দেখা হচ্ছে সিনেমেটিকের পর। তো গাইস আমি ভিডিওর মধ্যে চলে আসছি, আর হৃদয়ের জন্য ওয়েট করতেছি এক জায়গায় দাঁড়ায়। এই আরামজাদা যে কই গেল এর জন্য কোনো খোঁজখবর নাই। আর কিছুক্ষণ ওয়েট করি, তারপরে দেখি কই ফোন দিলাম, বলতে আসতেছে, কাছে আছে নাকি। আর ওই দিক থেকে আসবে, ওই তো দেখতে পাচ্ছি। ওর ঠান্ডা খাওয়া এখনো হয়নি। কিরে এতক্ষণ লাগলো কেন? আমি টানে চলে আসছি। ও স্পিড। যাই হোক গাইস, আমরা রওনা দিয়ে দিলাম পার্বতীপুর থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে। আর এখন দেখা যাক আমাদের যাইতে কত সময় লাগে। আর এই মামা, আর পকর পকর করতে করতেই যাবো, কারণ এখানে যেহেতু আলো দেখতেছেন, সামনে যা দেখবে যে একদম অন্ধকার। আর ওই অন্ধকারে একটা যখন গাড়ি, বাস, ট্রাক যেইটাই যায় মনে হচ্ছে যে বলে যে উড়ে যায় আমাদের। আর স্পিড খেলে নাকি অনেক বলেছিলাম স্পিড খেয়ে সাইকেল চালায়ও না। স্পিড খেলে মানে ওই যে অ্যাড দেখি না আমরা টিভিতে, যে স্পিড খেলে অনেক অনেকে স্পিড হেভি এনার্জি, ওই যে প্লেনের কাজ ভেঙে দেয়, অনেক কিছু করে দেয়। তো আমরাও দেখি, মানে দেখি আমরা এই ওইদিকে ফেল। সো আমরাও দেখি যে আমরা উড়ে উড়ে যেতে পারি কিনা। আর রাইট নাও পার্বতীপুর ক্রস করতেছি আমরা, আর রেল লাইনটা পার হই। বাইকে কাটাই ফেলছে, আসলে স্পিডে খুব এনার্জি আছে। ও আর ইনশাল্লাহ এইসব দোকান থেকেই আমার একদিন একটা বাইক আসবে বা গাড়ি আসবে। দোয়া করবেন আপনারা, একদিন আমিও বাইক থেকে মোটো ব্লগ করব, আর আমার এই চ্যানেলেই আপলোড দেবো ইনশাল্লাহ। আর খুব সুন আমি ঢাকায় যাচ্ছি, লাইক হেভি এনার্জি। বাট গাড়িগুলো যেভাবে যাওয়া শুরু করছে কি বলবো। আর হয়তো ভয়েসে নয়েজটা অনেক বেশি থাকবে, কারণ হাতে ধরে ফোনটা রাখছি আর মাইক্রোফোন নেই, এই কারণে এই অবস্থা। ইনশাল্লাহ ওয়ান ডে আমারও হবে, একটা হেলমেটে গোপ্রো থাকবে, সেখানে আমি মোটো ব্লগ করবো, আর আমার এই চ্যানেলেই আমি আপলোড দেবো ইনশাল্লাহ। আর আমার বন্ধু কোথায়, আর আমি টানে চলছি। আসলে
স্পিডে মনে হয় অনেক এনার্জি, এই কারণে আমি অনেক রানিং চলে যাচ্ছি। দেখলে না বাইক কাটা ফেলছি। সো এই যে শুরু হলো অন্ধকার, সামনে একটা আলোর রাস্তা আছে, দেন তারপরে যে শুরু হবে অন্ধকার। কারণ আপনারা যে রাস্তায় আমাদের দেখলেন ওই রাস্তাতে কোনো লাইট নেই, পুরো রাস্তা অন্ধকার। আর ক্যামেরার লাইট জ্বলে যাইতে হবে, সরি মানে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে যাইতে হবে। সো এনজয় দ্য ব্লগ গাইস। গাইস আমরা ফ্ল্যাশ লাইট অন করে দিছি, কারণ গাইস এই রাস্তাটার কথাই আমি বলতেছিলাম, এই কারখানাটা পার হইলেই আমরা অন্ধকারে ঢুকে দেবো। দেখাই আর গাইস আমার ফ্রেন্ড দ্য ওয়ান এন্ড অনলি হৃদয়, এদেরকে দেখেন আর বেশি দেখেন না, আমি গেঞ্জি করবো না। আর গাইস রেল ক্রসিং এখানেই। আর এই রোডটার কথা বলছি গাইস, এই রোডটার কথাই আমি বলছি, যেটা মানে অনেকটাই ডার্ক লাগছে আপনাদেরকে, কারণ রাস্তাটা অনেক অন্ধকার। আর গাইস প্রায় পার্বতীপুর টার্মিনালে ওখান থেকে এই পর্যন্ত আমি অনেক জোরে সাইকেল চালিয়ে আসছি, যেটা আমি ব্লগে নিতে পারিনি কারণ আমি খুব জোরে আসছি, কারণ এনার্জিতে এত এনার্জি আসছিল, এনার্জিতে ভরপুর। আর এটা আমার বাবা মা দেখবে, ও আব্বু আম্মু জানে না যে আমি এখানে আসছি, তো দেখার পর আব্বু আম্মু আমি অনেক অনেক টুকু সরি হালাব্বু যে বলি নাই। আর এটা কি CLW, এটা মিন কি জানি না, আর বেশ অনেক সুন্দর। ইউ নো হোয়াট, কি রে CLW, আরে বেটা তারা। তো গাইস সামনেই আমাদের সেই অন্ধকারের রাস্তা, এই কারখানাটা পার হইলেই আপনারা তো দেখবেন 4-5 মিনিটের ব্লগ, সরি 4-5 মিনিট হবে না, বেশি হবে। আর এখন বাসিছে 7:26, আমাদের দেখি যাইতে কতক্ষণ লাগে, আমি টাইমটা বলবো আপনাদেরকে। আর এগুলা ভিউ নিতে গেলে ফ্ল্যাশ লাইট অফ করতে হবে, তো মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে যতটুকু করা যায় ততটুকু কভার করব। আর যে যেখান থেকে ব্লগটা দেখছেন প্লিজ লাইক করে দেন, কারণ লাইক ওঠে কেন 2-3টা ভিউ আসে প্রতি 26টা, তাহলে ভিউ আসছে, এটাই আমার কাছে অনেক। বাট লাইক আসে 2-3টা, তাও আবার আমার নিজের লোক দেয় ওগুলা, আপনারা কেন দেন না? ওয়াই ভাই বেটা দাঁড়া বাবারে সেই গাইস, আমি এইটার কথাই বলতেছিলাম যে পুরো রাস্তা দেখেন, চারপাশে শুধু অন্ধকার আর অন্ধকার। আর আমি ফোনের ফ্ল্যাশ লাইট অন করছি, এই কারণে এরকম, তাই জন্য গাইস ব্যাপারটা আপনাদের শেয়ার করলাম, কারণ আর আমার ফ্রেন্ডদের কই আল্লাহ জানে। তো গাইস এনজয় দ্য ব্লগ। আর সামনে যা আবার ক্যামেরা অন করবো, এখন সিনেমেটিকও নিতে পারতেছি না, কজ এইখানে অন্ধকার কিছু নেওয়া যাবে না। তো একটু পরে আবার কথা বলছিলাম যে একটু পরে আবার অন করতেছি। এই হারামজাদাকে আমরা হারাই ফেলছিলাম, আর সে আমার ব্লগের কারণে গেঞ্জিটা পরে ফেলেছে। তো হৃদয় অভিজ্ঞতা কীরকম? গাইস নীলফামারী এখান থেকে 29 কিলোমিটার যাবো নাকি বলেন? না যাবো না, সাইকেল নিয়ে তো নাই। বাট আর আমার ফ্রেন্ড কিন্তু টি শার্ট পরে নিয়েছি, আর আমাকে না দেখলেই নয়, আমাকে দেখা যাবে না।
কারণটা অনেক। সেও এখন প্যান্ট ট্যান্ট খুলে সব ছি। বসে আছে। হ্যাঁ না গাইজ, এটাকে প্যান আছে আমার শরীরে, এটা ঠিক না। এই পড়ে গেলাম। রাজার হাটি দুর্গনার হাটি। দুর্ঘটনা ঘাটি। যাইতে হবে অনেক দূর। গাইজ দেখতে পাচ্ছেন কিছু? কিছুই না, তুমি সাইকেল চালাও। বাট আমরা কিন্তু সাইকেল চালায় যাচ্ছি। ওই যে একটা পাম্প দেখা যাচ্ছে, ওই পাম্পের পরেই কিন্তু মনে করেন যে আবারও এরকম অন্ধকার রোড। আর গাইস এই কারণে যদি না আপনারা যারা ব্লগ দিচ্ছেন, আমি 100% শিওর এখানে 2 জন বা 3 জন আছে যারা প্রচুর ভূতে ভয় পায়। সো বুঝতে পারতেছেন ভাই আমি কার কথা বলতেছি, মানে ভাই না ভাই না, মানে আমার এই সাবস্ক্রাইবার বা ফলোয়ার। ও বাপরে বাপ কি অন্ধকার। যাই হোক, তোমাদের উদ্দেশ্যে বলতেছি ভাই। সো আই থিঙ্ক তোমরা বুঝতে পারতেছো, তোমরা খুব ভয় পাও। সো এই জন্যই বলতেছি তোমরা এরকম রিস্ক নিও না, কারণ আমরা যেহেতু রিস্ক নেই, কারণ এই আমাদের না ওই স্পিড না খেয়ে মাউন্টেন ডিউ খাওয়ার দরকার ছিল, কারণ আমরা এত সুন্দর রাস্তাতে যাচ্ছি, কত সুন্দর অভিজ্ঞতা। দেখেন গাইজ চারপাশে শুধু কালো আর কালো, আর পিছন দিকে একটা গাড়ি আসতেছে বাবারে। আর এই পাশে যে আপনারা যাওয়ার সময় দেখতেছেন কত সুন্দর সিনেমেটিক শট। আর ওই যে একটা তারা জায়গাটা কিন্তু আপনি দেখতে পারবেন না, কারণ আমার ফোনে অত ভালো ক্যামেরা না। গাইস কি বলবো, বাসা যাইতে ইচ্ছা করতেছে খুব, যদি পারতাম খুব তাড়াতাড়ি চলে যাইতাম, বাট সেটা পসিবল না। আর এখনও একটা ভালো বিষয় যে বাসা থেকে কোনো কল আসেনি, কল আসলেই মনে করেন যে আমাকে সেইভাবে টানতে হবে। আর এই তো অনেকক্ষণ পরে আমরা আলোর দেখা পেয়েছি এই পাম্পের মাধ্যমে। আর এখানে মাছ শেখার জন্য কালকে হয়তো মাছ শেখবে এখানে, এই কারণে খেতে পানি দিচ্ছে মোটর দিয়ে। আর এখানে অনেকদিন ধরে বৃষ্টি নাই, কিছুদিন আগে বৃষ্টি ছিল, ওই কারণে ব্লগ করতে পারি নাই। বাট মাঝখানে মনে করেন যে দুই এক সপ্তাহ হবে হয়তো বৃষ্টি নেই, হয়তো এই জন্য খেতে পানি দিচ্ছে তারা, মোটরের পুকুরের পানি খেতে দিচ্ছে। আর এইভাবেই গাড়ি যায় গাইস, আর আমাদের কলিজা কেঁপে ওঠে। হ্যাঁ সো গাইস দেখতে দেখতে সৈয়দপুরে চলে আসছি। আর রাস্তায় যেরকম প্যারা খাইছি আমরা, সেখানে আর ক্যামেরা অন করি নাই, প্যারা খাইছি আমরা হৃদয়। যাই হোক গাইস, এটা বলতে চাচ্ছিলাম। তো আমরা ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছি। আর এখনও যারা লাইক করেন নাই, লাইক করে দেন, কমেন্ট করে দেন যে ব্লগটা কীরকম হয়েছে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বাস 100 করতে হবে। আর কমেন্টে জানান যে কীরকম হয়েছে ব্লগটা। সো দ্যাটস ইট গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, কারণ আর পরে ফেজ দেখাতে যাচ্ছি না, কারণ ফেজের অবস্থা একেবারে 12টা বাজে গেছে এই জন্য। সো আজকের মতো ভিডিও দেখছি, আল্লাহ হাফেজ, হ্যাভ ফান, পিস, লাভ ইউ গাইস।